আমাদের একজন দর্শকের কাছ থেকে দারুণ একটা প্রশ্ন এসেছে আর ভাবলাম এটা নিয়ে আজকের আলোচনাটা করা যাক। অনেকেই জানতে চান পঞ্চায়েত এলাকায় বাড়ি বানানোর নিয়মকানুনগুলো ঠিক কী, বিশেষ করে ওই যে ৩ ফুটের নিয়মটা। তো চলুন আজ এটাই ভালো করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, একটা বাড়ি বানানো মানে কি শুধু ইট বালি সিমেন্ট গেঁথে তুলে দেওয়া, নাকি এর পেছনেও কিছু নিয়মকানুন লুকিয়ে আছে যেগুলো জানাটা খুব দরকারি? সত্যি বলতে আছে। আর পঞ্চায়েত এলাকাতে তো নিয়মগুলো পৌরসভার চেয়ে বেশ অনেকটাই আলাদা। আর এই নিয়মগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে বড়সড় সমস্যায় পড়াটা অস্বাভাবিক কিছু না। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। বাড়ি তৈরির সবচেয়ে প্রথম আর বলতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই হলো নিজের জমির বাউন্ডারি ওয়াল বা সীমানা প্রাচীরটা ঠিকঠাকভাবে বানানো। এখানে সবচেয়ে বেসিক মানে একদম প্রথম নিয়মটা হলো, যিনি বাউন্ডারি ওয়ালটা বানাচ্ছেন তাকে কিন্তু ওয়ালটা পুরোপুরি নিজের জমির ভেতরে বানাতে হবে, এক চুলো বাইরে নয়। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাঁদিকে যেটা ওটা হলো সঠিক পদ্ধতি, মানে দেওয়ালের গাঁথনি ভিত সবকিছু নিজের জমির ভেতরে। আর ডানদিকেরটা ওটা একদমই ভুল, মানে সীমানার লাইনের ওপর দেওয়াল তুলে দেওয়া, যাতে প্রতিবেশীর জায়গাতেও কিছুটা চলে যায়। এটা কিন্তু করা যাবে না। মনে রাখতে হবে আপনার ইট থেকে শুরু করে প্লাস্টার পর্যন্ত সবটাই থাকবে আপনার নিজের সীমানার মধ্যে। এখানে একটা ছোট্ট কিন্তু দারুণ কাজের টিপস দিই। যখন দেওয়াল গাঁথা শুরু করবেন তার আগে সীমানা লাইন থেকে না ১ ইঞ্চি মতো জায়গা ছেড়ে শুরু করুন। ভাবছেন কেন? কারণটা খুব সিম্পল। পরে যখন আপনি দেওয়ালের বাইরের দিকটা প্লাস্টার করবেন তখন ওই ১ ইঞ্চি জায়গাটা কাজে লেগে যাবে। ব্যাস, প্রতিবেশীর জমিতে প্লাস্টার চলে যাওয়ার কোনো সুযোগই থাকবে না, আর কোনো ঝামেলাও হবে না। বেশ, বাউন্ডারি ওয়ালের ব্যাপারটা তো বোঝা গেল। এবার আসা যাক আজকের আলোচনার আসল টপিকে, মানে বাধ্যতামূলক সেটব্যাক, বা যেটা আমরা সবাই ৩ ফুটের নিয়ম বলে চিনি। এই সংখ্যাটা মাথায় একদম গেঁথে নিন। ৩ ফুট। হ্যাঁ, পঞ্চায়েত এলাকায় যখন বাড়ি বানানো হয় তখন বাড়ির চারদিকে কম করেও এই ৩ ফুট জায়গা খালি রাখতেই হবে। এটা কিন্তু মাস্ট, মানে বাধ্যতামূলক। কিন্তু প্রশ্ন হলো, এই ৩ ফুট মাপবেন কোথা থেকে? এখানেই অনেকে ভুলটা করে। দেখুন, খুব সোজা। প্রথমে আপনার বাউন্ডারি ওয়ালের ভেতরের যে গা, সেখান থেকে মাপতে হবে। ওই ভেতরের গা থেকে আপনার বাড়ির দিকে ঠিক ৩ ফুট মাপুন। যে লাইনটা পেলেন সেখান থেকে আপনার বাড়ির গাথরে শুরু হবে। খবরদার, ওয়ালের মাঝখান থেকে বা বাইরে থেকে মাপলে কিন্তু চলবে না। এখন মনে হতেই পারে, তাহলে কি এই ৩ ফুট জায়গাটা পুরোটাই ফাঁকা ফেলে রাখতে হবে? এখানে কি কিচ্ছু বানানো যাবে না? চলুন জেনে নেওয়া যাক নিয়মটা ঠিক কি বলে। উত্তরটা হলো, বলতে গেলে প্রায় কিছুই বানানো যাবে না, তবে একটা জিনিসের ছাড় আছে, আর সেটা হলো ছাদজা। ছাদজা মানে আমরা যেটাকে সানশেড বলি আর কি, ওই যে জানলা বা দরজার ওপরে রোদ বৃষ্টি আটকানোর জন্য যেটা বানানো হয়। আর এই সানশেড বা ছাদজা, ওই যে ৩ ফুট কম্পালসরি জায়গা, তার মধ্যে আপনি ম্যাক্সিমাম, মানে সবথেকে বেশি ১.৫ ফুট পর্যন্ত বাড়াতে পারবেন। মনে রাখবেন ১.৫ ফুটের ১ ইঞ্চিও বেশি নয় কিন্তু। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? খুব সহজ করে বললে, ওই ৩ ফুট জায়গার মধ্যে শুধু ১.৫ ফুটের সানশেড অ্যালাউড, কিন্তু বারান্দা না, সিঁড়ি একদমই না, ঘরের কোনো অংশ বাড়ানো মানে কোনো রকম পার্মানেন্ট কনস্ট্রাকশন ওই জায়গাটায় করা যাবে না। তার মানে কি বারান্দা বানানোই যাবে না? না না, তা কেন? অবশ্যই বানানো যাবে, কিন্তু শর্ত একটাই। প্রথমে আপনাকে ওই বাধ্যতামূলক ৩ ফুট জায়গাটা পুরোপুরি ছেড়ে দিতে হবে। ওটা একদম ক্লিয়ার থাকবে। তারপর আপনার যদি আরও জায়গা থাকে, সেখানে আপনি বারান্দা বা যা খুশি বানান, কোনো অসুবিধা নেই। ধরুন একটা উদাহরণ দিই, আপনার বাউন্ডারি ওয়াল থেকে আপনার হাতে ১০ ফুট জায়গা আছে। তাহলে নিয়মটা কি? নিয়ম হলো, প্রথম ৩ ফুট আপনাকে বাধ্যতামূলকভাবে ছাড়তেই হবে, ওটাতে হাত দেওয়া যাবে না। এবার বাকি রইল কত? ৭ ফুট। ওই ৭ ফুটের মধ্যে আপনি আপনার প্ল্যান মতো যা খুশি করতে পারেন। এবার একটা মজার জিনিস দেখুন, যখন আপনি আর আপনার প্রতিবেশী দুজনেই এই নিয়মটা মেনে চলেন, তখন কি হয় জানেন? তখন তৈরি হয় এই ম্যাজিক নাম্বারটা, ৬ ফুট। ভাবুন একবার, আপনার প্রতিবেশীও তার দিক থেকে ৩ ফুট ছাড়লেন, আর আপনিও আপনার দিক থেকে ৩ ফুট ছাড়লেন। তাহলে দুটো বাড়ির মাঝখানে মোট কত হল? ৩+৩ মানে ৬ ফুটের একটা দারুণ খোলা জায়গা তৈরি হয়ে গেল। এতে লাভটা কি? লাভ হল দুটো বাড়িতেই ভরপুর আলো বাতাস খেলতে পারবে, যেটা কিন্তু সবার স্বাস্থ্যের জন্যেই খুব ভালো। আমরা প্রায় সবটা জেনেই গেছি, কিন্তু শেষে একটা কথা বলবো, যেটা হলো সবচেয়ে জরুরি পরামর্শ। এই কথাটা কিন্তু কোনোভাবেই ভোলা চলবে না। দেখুন, আমরা যে নিয়মগুলো নিয়ে কথা বললাম এগুলো হলো সাধারণ নিয়ম, কিন্তু জায়গা ভেদে, মানে এক পঞ্চায়েত থেকে আরেক পঞ্চায়েতে এই নিয়মে ছোটখাটো পার্থক্য থাকতেই পারে।
তাই সবচেয়ে বড় পরামর্শ হলো নিজের বাড়ির প্ল্যান ফাইনাল করার আগে একবার আপনার লোকাল পঞ্চায়েত অফিসে গিয়ে সেখানকার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলুন, তার কাছ থেকে ওই এলাকার নির্দিষ্ট নিয়মগুলো ভালো করে জেনে নিন। এটাই কিন্তু সবচেয়ে সেফ আর সঠিক রাস্তা। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন রেখে যাই, যারা বাড়ি বানানোর কথা ভাবছেন তাদের বাড়ির প্ল্যানটা কি এই জরুরি নিয়মগুলো মেনে তৈরি করা হয়েছে? একবার মিলিয়ে দেখুন, কারণ স্বপ্নের বাড়িটা বানাতে গিয়ে যেন ভবিষ্যতে কোনো আইনি ঝামেলার মধ্যে পড়তে না হয়, তাই না?